অন্তবাসিনী পর্ব ১ লিখেছেন রিমি ইসলাম। আর ইউ রেডি টু বি এ সারোগেট মাদার? তুমি কি প্রতিনিধি মা হতে প্রস্তুত? আরও পরিষ্কার করে বললে, আগামী 10 মাসের জন্য তোমার ডিম্বাণু ও গর্ভ ভাড়া নিতে চাই। তৈরি তো? তার আগে জেনে নেই তুমি লেসবিয়ান কি না। না, আমি অকপটে নির্ভীক উত্তর দেই। এবার অপরপক্ষের মুখের কাছ থেকে হাতটা সরে যায়। স্বচ্ছ অপূর্ব মুখ, ফর্মাল ড্রেসের ফর্সা তারুণ্যদীপ্ত চেহারায় তীব্র বিস্ময়ের ছাপ। লোকটা প্রায় সাথে সাথে চিৎকার করে ডাকল, হারুন, হারুন, কাম হিয়ার রাইট নাও। হারুন। হারুন নামের ম্যানেজার ভয়ার্ত চাহনি নিয়ে ছুটে এসে দাঁড়ায়। ততক্ষণে আমিও উঠে দাঁড়িয়েছি ভয়ে। লোকটা চেঁচিয়ে বলল, তোমাকে একটা ইম্পর্ট্যান্ট কাজের দায়িত্ব দিয়েছি। সেটাও যদি না পারো তবে তোমাকে এ কোম্পানিতে রেখে কি হবে? শুধু শুধু তোমার মতো গাধা পুষে মাসে মাসে বড় অ্যামাউন্ট পে করা মানে বোকামি ছাড়া আর কিছুই না। এই মেয়ে লেসবিয়ান নয় জেনেও তুমি তাকে আমার কাছে পাঠিয়েছ কোন সাহসে? বলো, আই নিড ইউর আনসার ড্যাম। আমার সারোগেট মাদার হিসেবে শুধুমাত্র লেসবিয়ানই চাই। কতবার বলেছি, জাস্ট একটা ভুল হলেও আমি মেনে নেব না। হাউ ডেয়ার ইউ টু আনফলো মাই অর্ডারস? ম্যানেজারের সাথে সাথে আমিও থরথর করে কাঁপছি। বেচারার সমস্ত বিপত্তি ঘটেছে আমার কারণেই। আমি আদিবা আহমেদ গুনগুন। বড় ভাই মারা যাওয়ার পর থেকে অসুস্থ বাবাকে নিয়েই আমার পরিবার। মাকে কখনো দেখিনি, কারণ জন্মের পর মারা যান। একমাত্র বড় ভাইটা ছিল যে গত বছর এক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়। পরিবারের ইনকামক্ষম বলতে একমাত্র আমি। বর্তমানে টিউশনি করলেও একটা চাকরির প্রয়োজনের তাগিদে অনেক দিন থেকেই ঘুরছিলাম। গতকাল একটা পোস্টারে বিজ্ঞাপন দেখলাম, লেসবিয়ান সারোগেট মাদার চাই। প্রথমে অবাক হই, সারোগেট মাদার হতে হলে লেসবিয়ান হবার সাথে সম্পর্ক কী? বর্তমান বিশ্বে উন্নত দেশগুলো ছাড়াও বাংলাদেশে সারোগেশন পদ্ধতি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তাই জবটা হাতে পেলে আমার ভাগ্য খুলে যাবে। তাছাড়া এই কাজের জন্য বড় অর্থ দেওয়া হবে। এতটা আশা নিয়ে এসে এখন কিছুতেই হার মানতে পারবো না। কিছুক্ষণ আগের ঘটনা। আর ইউ এ লেসবিয়ান? ইন বেঙ্গলি। তুমি কি সমকামী? বলো, হারি আপ, অনেক ইন্টারভিউ বাকি। আমি থরথর করে কাঁপছি। সত্যটা বলতে পারছি না আর মিথ্যে বলতে পারি না। মুখ কাঁচুমাচু করে বললাম, না। আই অ্যাম অল রাইট, নট লেসবিয়ান। ম্যানেজার গুছের লোকটা বিরক্ত মুখে বলল, দেন গেট আউট, উই ডোন্ট নিড ইউ। আমি পায়ে পড়ে গেলাম। ম্যানেজার, আরে করছো কি? বলে সরে গেলেও পা ছাড়লাম না। অনেক অনুনয় মিনতি করে অবশেষে লোকটা রাজি হলো। এবার আর একজন যদি রাজি হয় তবেই কাজটা হতে পারে। তিনি হলেন এই কোম্পানির মালিক। ম্যানেজার আমাকে একটা কেবিনে নিয়ে গিয়ে ঢুকতে বলল। আমি কেবিনে ঢুকে পড়লাম।
আর বললাম, মে আই কাম ইন? ইয়েস প্লিজ, হ্যাভ এ সিট মিস। সামনে বসে থাকা এক ভরাট পুরুষালী গলার ব্যক্তি বলে উঠল। আমি কেবিনে ঢুকে চেয়ারে বসে সামনের ব্যক্তির দিকে তাকাই। লোকটি 2 হাত মুষ্টিবদ্ধ করে রেখে কপালে ঠেকিয়ে রেখেছে বলে মুখ দেখা যাচ্ছে না। লোকটি বলল, আর ইউ রেডি টু বি এ সারোগেট মাদার? তুমি কি প্রতিনিধি মা হতে প্রস্তুত? আরও পরিষ্কার করে বললে, আগামী 10 মাসের জন্য তোমার ডিম্বাণু ও গর্ভ ভাড়া নিতে চাই। তৈরি তো? তার আগে জেনে নেই তুমি লেসবিয়ান কি না। না, অকপটে নির্ভীক উত্তর দেই। এবার অপরপক্ষের মুখের কাছ থেকে হাতটা সরে যায়। স্বচ্ছ অপূর্ব মুখ, ফর্মাল ড্রেসের ফর্সা তারুণ্যদীপ্ত চেহারায় তীব্র বিস্ময়ের ছাপ। এতটুকু ঘটনা আপনাদের জানা। বর্তমান। অনেক হাত জোর করে যখন বললাম আমার জবটা খুব প্রয়োজন, তখন লোকটা কিছুক্ষণ ভেবে আমার আপাদমস্তক পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিয়ে বলল, তোমার শরীরে তো মাংসের ছোঁয়া খুব নগণ্য, হাড্ডিসার মানুষ। কথা হলো সিলেক্ট করলেও তোমার উর্বরতা নিয়ে সন্দেহ আছে। গঠনগত ত্রুটি নিয়ে সংশয় করায় আমার প্রচণ্ড রাগ হয়, কিন্তু এখানে রাগলে চলবে না, তাই বললাম, আমার কোনো প্রবলেম নেই। সেটা গতকাল পরীক্ষা নিরীক্ষা করলে জানতে পারবো। ওকে, কিছু শর্তের উপর ভিত্তি করে তোমাকে সিলেক্ট করব। 1. কোনোভাবেই আমার প্রতি কখনো দুর্বল হতে পারবে না। 2. আমাকে আকর্ষণ করার কোনো চেষ্টা করতে পারবে না, নিজেকে নিয়ন্ত্রণে রাখবে সর্বদা। 3. আমার সামনে অশালীন কোনো কাপড় পরে থাকবে না, যতটা পারবে নিজেকে ঢেকে রাখবে। রাজি? এহেন অদ্ভুত শর্ত শুনে কানের শ্রুতি ক্ষমতায় ঘোর সন্দেহ হলো আমি ঠিক শুনছি কি না। আমার খেয়ে কাজ নেই এই লোকটির উপর খামোখা দুর্বলতা দেখাতে যাব, আবার তাকে আকৃষ্টও করব। ছি, আমার আত্মসম্মান বলে কি কোনো জিনিস নেই? শেষ শর্তটা আরও ভয়াবহ। অশালীন কাপড় পরতে যাব কেন, যেখানে আমি শালীনতা ছাড়া চলি না? আজব লোক। আর যাই হোক, কাজটা আমার চাই। তাই বললাম, আমি সকল শর্ত মানতে প্রস্তুত। লোকটির মুখে বিজয়ের হাসি ফুটল। বলল, দেখো মিস, তোমার দরকার জব, আর আমার প্রয়োজন একজন সারোগেট। কালকের টেস্টের পর সব ঠিক থাকলে আগামী 10 মাস তুমি আমার বাড়িতেই থাকবে। যাবতীয় জিনিসপত্র সব পাবে। তোমার ফ্যামিলির খরচ থেকে শুরু করে দেখাশোনা সব হবে। সেসব বিষয়ে একদম মাথা ঘামাবে না। তোমার কোনো প্রকার স্ট্রেস নেওয়া চলবে না। এগ্রি? ইয়েস, কিন্তু সারোগেট পিতামাতা কে? আই মিন প্যারেন্টস। আমি ফাদার, আর মা হবে তুমি, কারণ তোমার ডিম্বাণু ব্যবহৃত হবে কোনো ফিজিক্যাল রিলেশন ছাড়া। কাজেই তোমার তো আপত্তি নেই? আপনার ওয়াইফ রাজি আছেন না? মানে পরবর্তীতে উনি ঝামেলা করলে? সেসব ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো। আমি আনম্যারিড হওয়ায় ওয়াইফের ঝামেলা করার প্রশ্নই আসে না। আমার জাস্ট একটা বেবি প্রয়োজন,
হয়তো তোমার প্রশ্ন থাকতে পারে, বিয়ে করলে তো এই প্রবলেম সলভ হয়ে যায়। দেখো, আমি বিয়ে করে সংসার করার মতো ছেলে নই। একা ছন্নছাড়া জীবন আমার ভালো লাগে। তাছাড়া আজ অবধি কোনো মেয়ের সাথে মেন্টালি বা ফিজিক্যালি ইনভলভ হতেও পারিনি বলে অবশেষে এই পদ্ধতি। ওই লাইনে যেতে ভয় আছে। তোমাকে এত কিছু বলছি কারণ তুমি আমার বাচ্চার মা হতে চলেছ। এইটুকু জানার রাইট অবশ্যই তোমার আছে। আমি মৃদু ইতস্ত করে বললাম, কবে থেকে প্রসেস শুরু? আগামীকাল থেকেই। প্রথমে একজন ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপর কোন পদ্ধতিতে করলে রিস্ক কম হয় সব জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া যাবে। আগামীকাল রাইট টাইমে চলে আসবে। আমার বাসার ঠিকানা হারুনের কাছ থেকে নিয়ে যাবে। অল দ্য বেস্ট। এখন তুমি আসতে পারো। বর্তমানে দেশের টপ ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মধ্যে একজন ধ্রুব আহমেদ। সে চলে তার আপন লজিকে। আজ অবধি না কারুর কথা শুনেছে আর না শুনবে। বাবা মারা যাবার পর বড় ভাই বিজনেস সামলাতে বেশ। তখন ধ্রুব পড়াশোনার খাতিরে বিদেশ। হঠাৎ তার বড় ভাই অর্ণবের মানসিক সমস্যা দেখা দেয়। এক আকস্মিক ঘটনায় ধ্রুব সব ফেলে দেশে আসতে বাধ্য হয় এবং না চাইতেও ব্যবসার সম্পূর্ণ ভার ওর কাঁধে নিতে হয়। আজ তার কাছে অর্থ, গাড়ি, বাড়ি সব থাকলেও নেই শুধু সুখ। সুখ পাখি সহজে কারুর নাগালে আসে না। মা কত জোর করে বিয়ে করতে, কিন্তু ধ্রুব বিয়ে করবে না বলে ঠিক করেছে। তবে বাচ্চা নিবে ঠিকই। এহেন আজগুবি আবদার যে শুনে সেই হেসে উড়িয়ে দেয়। কিন্তু ধ্রুব তার সিদ্ধান্তে অটল। একবার যা বলবে তা করেই দেখাবে। স্যার। হারুন কখন পাশে এসে দাঁড়িয়েছে ধ্রুবর খেয়াল নেই। সে হাতের ইশারায় হারুনকে যা বলার নির্ভয়ে বলতে বুঝালো। হারুন বলল, আপনি বিয়ে ছাড়া বাচ্চা নিবেন মানছি, সারোগেট মাদার খুঁজছিলেন এটাও মানছি, কিন্তু লেসবিয়ান? সরি স্যার, ছোট মুখে বড় কথা বলে ফেলছি। ধ্রুব চেয়ারের সিটে মাথা মিশিয়ে অদ্ভুত চোখে হারুনের দিকে তাকালো। হারুন ফ্যাকাশে মুখ করে রেখেছে দেখে ধ্রুব হেসে বলল, এত ভয় পাও কেন আমাকে? রিল্যাক্স। তুমিও একটা মানুষ। মত প্রকাশের রাইট তোমার আছে। আসলে কি জানো হারুন, লেসবিয়ানরা হয় সমকামী, অর্থাৎ হয় ছেলে ছেলে নয়তো মেয়ের প্রতি মেয়ের আকর্ষণ কাজ করে। তাই বিপরীত লিঙ্গের প্রতি অ্যাট্রাকশন নেই। আমার সাথে এমনই একজন মেয়েকে চেয়েছি যাতে সে আমার প্রতি কখনো দুর্বল না হয়ে পড়ে, আর আমিও না পড়ি, কিন্তু তা আর হলো কই। হারুন হেসে বলল, মেয়েটারে ক্যান্সেল করে দেব স্যার? না হারুন, অসহায় মানুষের পেটে লাথি মারার ইচ্ছে আমার নেই। আগামীকাল আসতে দাও ওকে। এরপর থেকে সম্মান দিয়ে কথা বলবে। হাজার হলেও আমার উডবি চাইল্ডের মা হবে সে। কি যেন নাম তার? মনে করার চেষ্টা করে অবশেষে স্মরণ করতে পারে। গুনগুন। নাইস নেম। হারুন বলে, কখনো যদি মেয়েটা আপনার প্রতি বা আপনি মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়েন?
প্রত্যুত্তরে ধ্রুব কেবল হাসল। অন্তবাসিনী পর্ব 2 লিখেছেন রিমি ইসলাম। গুনগুনকে তড়িঘড়ি একটি রুমে ঢুকতে হলো। ভয়ে তার হাত পা কাঁপছে। এমন অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। ডাক্তার সাহেবরা বলেন, পেশেন্ট আপনি? আপনার টেস্ট সব হয়েছে? গুনগুন হ্যাঁসূচক মাথা নাড়ল। ম্যানেজার হারুনের সাথে সকালে হসপিটালে এসে যাবতীয় টেস্ট করানো হয়েছে। এখন শুধু রিপোর্ট নিতে দেরি। হারুন বলেছে। তার ধ্রুব স্যার কিছুক্ষণের ভেতর পৌঁছে গেলে রিপোর্ট পজিটিভ আসলে গুনগুনের চাকরি কনফার্ম। কথাটা শোনার পর থেকেই তার ঘন ঘন হাত ঘামছে। গুরুতর মানসিক শারীরিক কোনো সমস্যা নেই, তবুও কী থেকে কী বের হয় বলা তো যায় না। তার উপর চাকরিটাও ভীষণ প্রয়োজন। কতগুলো রিপোর্টের উপর তার জীবনের বাঁচা নির্ভর করছে। ধ্রুব আহমেদ এলো ঘণ্টা দেড়েক বাদে। এসেই গুনগুনকে একবার দেখে নিয়ে বলল, টেস্ট রিপোর্ট দিয়েছে? গুনগুন না বলতেই লোকটির মুখে বিরক্ত ফুটে ওঠে। গুনগুন আজ ভালো মতো লোকটিকে দেখতে লাগলো। তামাটে সাদা গায়ের রং, মুখে কোনো দাড়ি নেই, লম্বা নাক, সরু কপাল, কালো খয়েরি মিশেল চোখের মণির উপর ঘন টানা ভ্রু যুগল। মেয়েদের মতো গোলাপি ঠোঁটের বাঁদিকে ছোট বিন্দু তিল। অফিসের ফর্মাল ড্রেসে তাকে সাহেববাবুটির মতোই লাগছে। এত সুন্দর একটা ছেলে বিয়ে করতে চাইলে মেয়েদের লাইন পড়ে যাবে, অথচ ছেলে বলে কি না জীবনে বিয়ে করবে না, কিন্তু বাচ্চা নিবে। কি অদ্ভুত! ভাবনার ছেদ পড়ে স্টাফের ডাকে বলল, মিস গুনগুনকে রিপোর্ট এসেছে। আপনাদের ম্যাডাম কেবিনে ডেকে পাঠিয়েছেন। আমাদের সাথে হারুন যেতে নিলে তাকে হাতের ইশারায় না করে ধ্রুব। কেবিনে ঢুকে নিজ নিজ আসনে বসতে ডাক্তার বললেন, আপনার পরিচয়? ধ্রুবকে কথাটা ছুটতে কিছুটা অপ্রস্তুত হেসে বলে, নান। আসলে উনি আমার বাচ্চার সারোগেট মাদার হবেন, এছাড়া কোনো সম্পর্ক নেই। গুনগুন অবাক হয়ে তাকায়, পর মুহূর্তেই চোখ নামিয়ে নেয়। ডাক্তার বললেন, টেস্ট রিপোর্ট নর্মাল, সারোগেসিতে কোনো প্রবলেম হবার কথা নেই। যেহেতু আপনারা প্রতিনিধি পেয়েছেন, তাই পার্সিয়ান সারোগেসিটাই বেস্ট হবে। ধ্রুব আগ্রহ ভরা গলায় জানতে চাইল, একটু বুঝিয়ে বলুন। ডাক্তার হেসে বললেন, এ পদ্ধতিতে যার গর্ভ ভাড়া নেওয়া হয়, ডিম্বাণুও তার কাছ থেকেই সংগ্রহীত হয়। ধ্রুব জয়ের হাসি হেসে বলল, আমি ঠিক এমনটাই চাইছি। তাহলে আপনারা 1 সপ্তাহ পর থেকে শুরু করুন। এই কদিনে উনাকে একটু পুষ্টিকর খাবার খাওয়ান। দেখা যাক প্রসেস কতদূর এগোয়। তবে আশা করছি আপনাদের ক্ষেত্রে জটিলতা আসবে না। আগামীকাল আপনাদের স্যাম্পল নেওয়া হবে। সফল হলে উনার জরায়ুতে স্থাপন করা হবে। ধ্রুবর ঠোঁটে হাসি ফুটে উঠল। গেট পেরিয়ে বিশাল কম্পাউন্ড এরিয়া চোখে পড়ে, যার শেষ মাথায় ধ্রুবদের আলিশান বাংলো।
গুনগুন অদ্ভুত মুগ্ধতায় সব কিছু দেখছে। সে কখনো স্বপ্নেও ভাবেনি এত বড় বাড়িতে ঢুকবার সুযোগ হবে তার। সেখানে ও তো থাকবে দীর্ঘ 9 মাস। বাড়ির ভেতরে ঢুকে ধ্রুব বেশ চেঁচিয়ে ডাকল, মা, ফুপি, তোমরা কোথায়? দেখো কাকে নিয়ে এসেছি। বাড়ির সদস্যরা হন্তদন্ত হয়ে এলো। প্রথমে এলো বয়স্ক একজন মহিলা। গুছালো শাড়ির এক প্রান্তে হাত মুছতে মুছতে তিনি এসে যখন দাঁড়ালেন, তখন গুনগুন আন্দাজ করতে পারল ইনি হয়তো ধ্রুবর মা। তার পিছু পিছু অপর এক মাঝবয়সী মহিলা এলেন। প্রথম জনের চেয়ে তার বয়স খানিক কম মনে হচ্ছে। বাড়ির ভেতরের পেঁচানো সিঁড়ি বেয়ে নেমে এলো অল্পবয়সী এক নারী। ধ্রুব একে একে সবার সাথে পরিচয় করাতে লাগল। গুনগুনের অনুমানই ঠিক। প্রথমজন ধ্রুবর মা, দ্বিতীয় মহিলা তার ফুপি। নিঃসন্তান মহিলা স্বামী বিয়োগের পর থেকে এখানেই থাকেন। শেষ যে কমবয়সী নারীকে দেখল সে তার ভাবি। গুনগুনকে পরিচয় করিয়ে দিয়ে বলল, তোমরা সবাই তো আমাকে পাগল বলছিলে, বিয়ে ছাড়া বাচ্চা নিব কিভাবে? এই দেখো আমি কাকে পেয়েছি, আমার বাচ্চার মা। ধ্রুবর মা মিসেস হেলেনা রাগান্বিত হয়ে বললেন, বিয়ে করেছিস? ধ্রুব হাসল। তারপর একে একে সমস্ত ঘটনা খুলে বলল। আর এই ঘটনা শুনতেই সকলের মুখ ফিকে হয়ে গেল। ওর ভাবি জয়ন্তীর মুখটা সবার চেয়ে বেশি কালো দেখা গেল। ধ্রুব ওদের পেছনে ফেলে আমার হাত ধরে টেনে ঘরে নিয়ে এলো। বলা বাহুল্য, আমার প্রতি সবার নজর যে কত খারাপ তা দেখেই বুঝে নিয়েছি। একটা বড় সুসজ্জিত ঘরে এনে ধ্রুব বলল, আজ থেকে এই ঘর তোমার, তুমি রেস্ট নাও, পরে কথা হবে। ধ্রুব চলে যেতেই তার বড় ভাবি জয়ন্তী এসে হাজির। গুনগুনকে খুঁটে খুঁটে দেখতে লাগল। তারপর বলল, এই মেয়ে, কি নাম তোমার? গুনগুন মনের চাপা ভাব দমন করে বলল, গুনগুন। কতদিন এ বাড়িতে থাকবে? বাচ্চা হওয়া পর্যন্ত। ম্যারিড? না। গুনগুনের বলা না শব্দটাই জয়ন্তীর মুখে আতঙ্ক ভর করল। চোখজোড়া বিস্ফারিত করে দ্রুত রুম ত্যাগ করে। এই মহিলার কর্মকাণ্ড প্রথম থেকেই খটকা সৃষ্টি করছে গুনগুনের মনে। কোনো কারণে কি ধ্রুবর প্রতি মহিলার সফট কর্নার আছে? গুনগুন হেয়ালি ভাবনা ত্যাগ করল। অহেতুক কে কাকে পছন্দ করে বা কি চাই না চাই এসবে ওর মাথা না ঘামানোই ঠিক। গুনগুন একটু বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ে। রাতে হঠাৎ কিছু একটা খুটখাট আওয়াজে তন্দ্রা ছেড়ে গেলে উঠে পড়ে গুনগুন।